দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে একেবারে ময়নাগুড়িতে সকাল সকালের এই ছবি। আজ দেখা গেছে এলাকাবাসীরা এই ছবি দেখেছেন। সাত সকালে ময়নাগুড়িতে জঙ্গলি হাতি, যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেই আশঙ্কা এলাকাবাসীদের। উল্লেখ্য, শনিবার ময়নাগুড়ি খাগড়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর খাগড়াবাড়ি রেলগেট এবং ময়নাগুড়ি পুরসভার পেটকাটি এলাকায় সাত সকালে রামসাই জলঢাকা সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি জঙ্গলি হাতি বের হয়ে প্রথমে ময়নাগুড়ি পুরসভা এলাকার পেটকাটিতে ভোরবেলায় হাতিটিকে কিন্তু দেখতে পেরেছে এলাকাবাসীরা। পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকায় বন্য হাতিটি উত্তর খাগড়াবাড়িতে চলে যায়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরবর্তীতে এলাকায় রামসাই রেঞ্জ অফিসারের রেঞ্জার সহ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং ময়নাগুড়ি থানা পুলিশ, ময়নাগুড়ি পরিবেশ সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, যেভাবে বন্য পশুর ওপর মানুষ উত্ত্যক্ত করছে তাতে করে যে কোনো সময় বিপদ ঘটতে পারে বলে সময় লাগবে না। তিনি জানিয়েছেন, এই অবস্থায় এলাকার সকলকেই বন দপ্তরের সঙ্গে সহযোগিতার হাত বাড়াতে হবে, এই মত দিয়েছেন কিন্তু এলাকার বাসিন্দারা। তোমার নাম? আমার নাম সুভাষিস রায়। বললাম এটা কোন জায়গা? এটা হচ্ছে উত্তর খাগড়াবাড়ি রেলগেট। আচ্ছা, বললাম যে এই হাতি কোথায় প্রথম বেড়েছে, এখন কোথায় আছে? তো হাতিটা বের হচ্ছিল তোমার পেটকাটিতে। আচ্ছা, তারপরে আমাদের উত্তর খাগড়াবাড়ি রেলগেটে আসছিল। আচ্ছা, রেলগেটে আসার পরে একটা সাংবাদিককে ফালাই দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, পা দিয়ে। আচ্ছা। তো এখন তো সাংবাদিক তো হাসপাতালে আছে। তো বললাম যে এমনি কোনো বাড়ি ঘর ভাঙছে কোথাও? বাড়িঘর দুটো বাড়ি ভাঙছে পেটকাটিতে। পেটকাটিতে। তা হাতিটা এখন কোথায় আছে? হাতিটা এখন রেলগেটেই আছে, বাজারের ওদিকে আছে, নদীর পাড়ে। আচ্ছা। নদীর পাড়ে। কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত তো ভালোই। এখন এটাকে যদি নিয়ে না যায় তাহলে তো রাত্রেবেলা ঘুম হবে না মানুষের। আমার নাম বাদবাসী। বললাম আপনি তো এখানকারই বাসিন্দা। হ্যাঁ, তা হাতিটা প্রথমে কোথায় এসছে এবং তারপরে কোথায় এসছে? প্রথমে পেটকাটির দিকে দেখা গেছে, ভোর 4টার দিকে দেখা গেছে, তারপরে রেলগেট নাগাদ এইদিকে আমাদের এইদিকে দেখা গেছে। এটা কোন জায়গায়? এটা উত্তর খাগড়াবাড়ি। তো বললাম যে তোমার পেটকাটিতে কোনো ক্ষতিগ্রস্ত করেছে বাড়ি? না, ওদিকে করে নেই, কিন্তু এইদিকে একটা বাড়িতে ভাঙা পড়ছে আর একটা সাংবাদিককে আহত হয়েছে, একটা সাংবাদিক আহত হয়েছে। কোথায় আছে এখন? এখন হসপিটালে নেওয়া হয়েছে। তা আপনারা কতটা আতঙ্কিত? আমরা ভালোই আতঙ্কিত। এখন সবাই আছে এইখানটায়। মানে যতক্ষণ হাতিটা না চলে যায় জঙ্গলে হ্যাঁ, ততক্ষণ আতঙ্কিত। হ্যাঁ। আহত সাংবাদিক বাণীব্রত চক্রবর্তী জানিয়েছেন, লোকালয়ে হাতির খবর করতে গিয়ে কিন্তু হাতির হামলার শিকার হয়েছেন তিনি। ভাগ্যের জোরে তিনি জীবন ফিরে পেয়েছেন বলেও জানিয়েছেন। পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য নন্দুরায় জানিয়েছেন, সকলে একত্রিতভাবে কাজ করেছেন এবং সকলকে সতর্ক করা হচ্ছে। রামসাই বন দপ্তরের রেঞ্জ অফিসার বশির আলী জানিয়েছেন, রামসাই জলঢাকা এলাকা থেকে একটি হাতি ঢুকে পড়েছে, একটি বাড়ির ক্ষতি হয়েছে, সেই সঙ্গে একজন সাংবাদিক হাতির তাড়া খেয়েও কিন্তু আহত হয়েছেন, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আজকে ভোর 4:30 নাগাদ ওই আমগুড়ি রেলগেট দিয়ে যেখানে ওই বন্যাটা হয়েছিল ওই দিক থেকে একটা হাতি, মাকনা হাতি, ময়নাগুড়ি শহরে ঢোকে। 5টার দিকে পুরসভার 1 নম্বর ওয়ার্ডে পেটকাটি মন্দিরের পাশে একটা বাড়ি ভাঙচুর করে। তখন আমি ঘুম থেকে খবর পেয়ে খবর করার জন্য ছুটে আসি। হাতিটা শহর থেকে শহর লাগোয়া রেলগেট এলাকায় কলাখাওয়া নদীর ধারে ছিল, সেখানেও ঘন জনবসতি। সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম। আমি খবর করার জন্য ছবি করতে গেছি। বেশ কিছুটা দূরেই ছিল। আচমকা জঙ্গলের ঝোপ থেকে বেরিয়ে এসে ও আমার দিকে ছুটে আসে। একটা বাঁশের বেড়া ছিল, অনেকটাই উঁচু। আমি জাম্প করে সেই বেড়া দিয়ে ভেতরে পড়ে যাই। বেড়াটা ভেঙেও আমাকে আক্রমণ করে, একটা পা দিয়ে লাথিও মারে। তারপর আবার সে চলে যায়। পরে তো আমাকে ওরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসে।
এখন এই যে হাসপাতালে আছি। বলা যায় কপাল জোরে প্রাণে বাঁচে খবর করতে গিয়ে। ভাগ্যের জোরে, সবার আশীর্বাদের জোরে মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এলাম। বলছিলাম পরিবেশ কর্মী নন্দু রায়ের সঙ্গে নন্দু সকাল থেকে তো লেগে রয়েছেন হাতিটিকে তাড়ানোর ব্যাপারে, পাশাপাশি বানভাসী এলাকাটাও একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কি করবেন আপনারা? হ্যাঁ, ওখানে সতর্ক করা আছে, বন দপ্তরের পক্ষ থেকে সেই এলাকাটা সতর্ক করা আছে। যেহেতু একটা লোকালয়ে হাতি ঢুকে গেছে, এটা একদম ময়নাগুড়ির শহর যে লাগোয়া সেই এলাকাটায় একটা হাতি ঢুকে গেছে। তো ভোরবেলা থেকেই আমরা খবর পেয়েছি এবং বন দপ্তরের সাথে যৌথভাবে কাজ করছি এবং ময়নাগুড়ি প্রশাসনও যৌথভাবে কাজ করছে ও সক্রিয়ভাবে এই কাজ করছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, যার জন্য পুরো এলাকাটা এবং 144 ধারা এই এলাকাটাকে জারি করা হয়েছে। পাশাপাশি আমরা যে মানুষের সাথে যে বন্যপ্রাণীর যে একটা সংঘাত, সেটা নিয়ে আমরা পুরো সতর্ক আছি। আমরা পিপিএস থেকে এসেছি, আমরা মানুষকে বারবার সতর্ক করছি যাতে হাতির কাছাকাছি গিয়ে অনেকে ছবি তোলার চেষ্টা না করে, ছবি তুলতে গিয়ে হয়তো বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই দুর্ঘটনা যাতে না ঘটে, যার জন্য আমরাও সক্রিয়ভাবে সকাল থেকে এই কাজ করে যাচ্ছি। আর বানভাসী এলাকা তো কাছেই। হ্যাঁ, একদম কাছাকাছি বানভাসী এলাকা। এটা সম্ভবত যে বন্যার যে একটা আতঙ্ক, সেই আতঙ্ক হয়তো মানুষের মধ্যে যেমন বন্য প্রাণীর মধ্যেও সেরকম আছে, সেটা ভুলবশত বা দিক ভুল করে হয়তো কোনোভাবে লোকালে ঢুকে গেছে। বন্যা এলাকায়ও নজরদারি আছে বন দপ্তরের পক্ষ থেকে, করা নজরদারি দিনরাত 24 ঘন্টা, এবং আজকে আমরাও দিনরাত 24 ঘন্টা আমরা নজরদারি রাখবো বন দপ্তরের সাথে। কোথায় বেরিয়েছে হাতি এবং এখন গন্তব্যস্থল কোথায় আছে? এবং বললাম স্যার, এই হাতিটি কোথা থেকে এসছে এবং জলঢাকা থেকে এসছে, ওখান থেকে এসে এই পেটকাটি এখানে স্ট্রিং হচ্ছে। আমাদের ফোর্স আছে, 4টে টিম আছে। তো মোটামুটি ওই এখন কোন জায়গাটায় আছে, কোন স্থানে আছে? এখন এইটা পেটকাটার এই জঙ্গলে যেটা এখানে আছে। এই জায়গাটা কি আছে? এটা উত্তর খাগড়াবাড়ি। হ্যাঁ, উত্তর খাগড়াবাড়ি। তো আপনারা কি ফেরানোর চেষ্টা করছেন হাতিটিকে? এখানে 163 সেকশন জারি করা আছে। আমরা 4টে টিম আছে, আমরা ওটাকে সেফলি মুভ করাবো, কিন্তু দিনের বেলা একটু পাবলিক সেফটিটাই এনশিওর করে আমরা সেইভাবে ওটাকে মুভ করাচ্ছি। বললাম যে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই একটা বাড়ি। না, সেরকম কিছু না, একটা বাড়িকে একটু অ্যাটাক করে হিট করেছিল, বাড়ির যারা ছিল তাদেরকে আমরা রিপ্লেস করে দিয়েছি অন্য জায়গায়। কেউ আহত হয়েছে? না না, কোনো কিছু আহত হয়েছে মানে একজন সাংবাদিক পড়ে গেছেন, উনি একটু আহত হয়েছে। তো আপনারা চেষ্টা করছেন প্রাণপণ যে ওটা কি ফেরানোর জন্য। তো সন্ধ্যার আগে কি ফেরানোর সম্ভব হবে? অ্যাকচুয়ালি এই টাইমে মুভ করা খুবই অসুবিধা, যেহেতু পাবলিক। হ্যাঁ, পাবলিক ডিস্টারবেন্সটা বেশি আছে। আমরা সেটা ক্লিয়ার করে সেফ করিডোর ঠিক করে আমরা সেটাকে মুভ করাবো। স্যার, আপনার নাম আর